আজ দ্য মাস্টার সিরিজের দ্বিতীয় ঘটনার দ্বিতীয় অংশ নিয়ে ফিরে আসলাম। কথাবার্তা দীর্ঘ না করে সরাসরি ঘটনায় চলে যাই। আগের অংশে আপনারা শুনেছিলেন সুরাইয়া নামক এক মেয়ে এবং তার বৃদ্ধ দাদুর কাহিনী। আদিল সুরাইয়ার ভাইয়ের সম্রাট খান সুরাইয়ার বাবা এবং শহীদুল্লাহ হুজুর যখন সুরাইয়ার কাহিনী শুনলেন, তারপর হুজুর সুরাইয়ার বাড়িতে এসে সম্রাটের রুম থেকে কিছু জিনিস খুঁজে পায় এবং সেই জিনিসগুলোর মধ্যে অন্যতম প্রাচীন পুঁথির বই ছিল। সেই বইয়ের মাধ্যমে কিছু একটা করছিল, যার কারণে সুরাইয়াদের ঘরের মধ্যে এমন ভৌতিক ঘটনা ঘটে চলেছে। আজ আপনারা শুনবেন সম্রাট খান এবং প্রাচীন বই কোথায় পেয়েছে, আর আদিলের মৃত্যু কখন আর কিভাবে হয়েছিল, এমন আরো অনেক রহস্যের সমাধান আজ পাবেন। তাই সবাইকে বলবো আপনারা সম্পূর্ণ মনোযোগ দিয়ে শুনবেন ঘটনাটি। শহীদুল্লাহ হুজুর আদিলের নিথর দেহটার দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়েছিলেন। সম্রাট খান এর আশেপাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার আচরণ ছিল বেশ অদ্ভুত, রহস্যময় এবং এক কথায় স্বাভাবিক ছিল না। প্রিয় শ্রোতা বন্ধুরা, এখানে আমি কিছু বক্তব্য সংক্ষেপ করছি, কারণ এখানে সম্রাট খান কিছু যুক্তি দেখিয়েছিল শয়তানের কাছে সাহায্য নেওয়ার ব্যাপারে। সম্রাট খানের যে যুক্তি কথাগুলো দিচ্ছিল তা সমাজের সেই বিশেষ গোষ্ঠীর মতো যারা সৃষ্টিকর্তার অস্তিত্ব মানতে চায় না। আমার এই প্ল্যাটফর্মে এরকম হাস্যকর এবং ইমান বিধ্বংসী যুক্তি প্রচারের কোনো ইচ্ছে নেই। এরা মুখে বলে আর তারা স্রষ্টাকে মানে, কিন্তু আসলে শুধুমাত্র তারা আল্লাহ এবং দ্বীন ইসলামের বিরোধিতা করে। এদের কাজ মানব সৃষ্টির পর ইবলিস শয়তান যে চ্যালেঞ্জ করেছিল তারই বাস্তবায়ন করা। এরা সমগ্র মানব জাতির সাথে গাদ্দারি করে এবং শয়তানের এজেন্ডাদের এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করে। তাই সম্রাটের ওসব যুক্তিগুলো বিস্তারিত বর্ণনা এখানে আর করলাম না। সম্রাট খানের যুক্তিগুলো কিছুটা এমন ছিল: তার মা শৈশবে চলে গেলেন কেন, তার বাবা তাকে ঠিকঠাক মতো লালন পালন কেন করলেন না, তার স্ত্রী কেন মারা গেল, ইত্যাদি ইত্যাদি। সত্যি বলতে, মানুষ যখন শয়তানের বশীভূত হয়ে যায়, সে তখন শুধুমাত্র অযৌক্তিক যুক্তি আর অজুহাত দেখাতে থাকে। শয়তান তার মনে একরকম স্বতঃস্ফূর্ত ভাবে প্রশ্ন জন্ম দিয়ে দেয়। ব্যক্তি সেগুলো জানে রীতিমতো আটকে থাকে এবং ধীরে ধীরে শয়তানের আরো নিকটবর্তী হয়ে যায়। চলুন এবার আসি সম্রাট খান কোথায় পেয়েছিল সেই বই, সেই প্রসঙ্গে। সম্রাট দেশের একজন সরকারি অফিসার। তার একজন বন্ধু ছিল যার সাথে সে নানান বিষয় গভীর আলোচনা করত। সত্যি বলতে, এই বন্ধু নিজেও একজন কঠোর অবিশ্বাসী ছিল। সে সবসময় সম্রাটকে নানাভাবে ভুল দিকে বুদ্ধি দিতে এবং বুদ্ধি দিয়ে সাহায্য করত। একদিন সেই বন্ধুটি তাকে বলল, শ্রোতা বন্ধুরা, বন্ধুটির নাম আকরাম। আকরাম প্রায় সম্রাটকে একটা গোপন সংগঠনের গল্প শোনাতো। এক সংগঠন যা মানুষের চোখের আড়ালে কাজ করে থাকে এক মহাশক্তির জন্য, যে শক্তি তাদের অর্থ, সম্পদ, জীবনের সকল ইচ্ছা পূর্ণ করতে সক্ষম। এই সংগঠনের লোকেরা এমনকি মৃত্যুকে নাকি জয় করেছে বলে দাবি করত। সম্রাট প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু তার মনের গভীরে এক অদ্ভুত কৌতূহলের সৃষ্টি হয়। একদিন আকরাম সম্রাটকে বলল, সম্রাট, তুই আমার কথা বিশ্বাস করিস না? আজ আমার সাথে চল, তোকে এমন এক জিনিস দেখাবো যা তোর চিন্তার বাইরে চলে যাবে, বুঝতে পেরেছিস? সম্রাট তখন জিজ্ঞেস করলো, কি দেখাবি? আকরাম তখন বলল, আজ রাতে তৈরি থাক, তোকে এক অলৌকিক দৃশ্য দেখাবো, তৈরি থাকিস। সম্রাটের মনে কৌতূহল যেন আরো গাঢ় হয়ে গেল। বিকেল বেলা কাজ শেষ করে আকরাম তার গাড়ি নিয়ে সম্রাটের সাথে রওনা দিল। একটা সময় পরে আকরামের গাড়ি চট্টগ্রামে যাওয়ার পথে এক ঘন জঙ্গলের ভেতর দিয়ে চলতে শুরু করলো। লোকালয় থেকে বহু দূরে গাড়িটি শেষমেশ থামল ভারত বাংলাদেশ সীমান্তের পাশের এক ছোট্ট নিঃসঙ্গ গ্রামে। গ্রামের লোকজন দেখতে কিছুটা অদ্ভুত, আলাদা ধরনের। আকরাম গাড়িটি এক ঝুপড়ি ঘরের ভেতরে ঢুকিয়ে কিছুটা খড়কুটো দিয়ে ভালো করে ঢেকেছিল। তারপর সে গ্রামের 4-5 জন লোকের সাথে সম্রাটকে নিয়ে হাঁটা শুরু করলো। সূর্য ডুবে যেতেই জঙ্গলের ভেতরে অন্ধকার খুব দ্রুতই নেমে এলো, যেন কালো চাদরে ঢেকে গেল।
আকরাম আর স্থানীয় লোকেরা হারিকেন জ্বালিয়ে সম্রাটকে নিয়ে সে জঙ্গলের গহীনের দিকে এগোতে লাগলো। হারিকেনের হালকা আবছা আবছা আলোয় জঙ্গলের গাছগুলো বিশাল ছায়ার মতো দেখা যাচ্ছিল। চারদিকে নানা রকম পশু পাখির ডাক শোনা যাচ্ছিল, যা সেই নিস্তব্ধতাকে আরো ভয়ঙ্কর করে তুলছিল। কিছু দূর যাওয়ার পর স্থানীয়রা হারিকেনের আলোটা নিভিয়ে দিল। নিবিড় নিস্তব্ধ অন্ধকারে সবাই রীতিমতো সম্পূর্ণরূপে আচ্ছন্ন হয়ে গেল। সম্রাটের মনে ভীতি কাজ করতে লাগলো। পরিবেশটা ছিল দম বন্ধ করা। হঠাৎ গ্রামের লোকেরা তাদের মুখ দিয়ে এক ধরনের বিশেষ পাখির ডাকের মতো আওয়াজ করলো। সঙ্গে সঙ্গে জঙ্গলের আরো গভীর থেকে একই রকম ডাক ভেসে এলো জবাব হিসেবে। মানুষগুলো কোনো আওয়াজ না করে সেই ডাকের উৎসের সাথে এগোতে লাগলো। অন্ধকারের মধ্যেও তারা যেন তাদের পথ জানে। আবারও সেই পাখির ডাকের মতো শব্দ শোনা গেল আরো গভীর থেকে। তারা সেই ডাককে অনুসরণ করে জঙ্গলের আরো গহীন এবং অন্ধকারে প্রবেশ করতে লাগলো। মনে হচ্ছিল কোন এক অদৃশ্য ডাক তাদেরকে আহ্বান করছে, আর তারা অন্ধভাবে সেই ডাক অনুসরণ করে চলেছে। সম্রাট খান মাথা উঁচু করে শুধু অন্ধকার আকাশের দিকে তাকানোর চেষ্টা করছিল, যেখানে দানব আকার গাছের ডালপালা এবং ভুতুড়ে ছাঁচনি তৈরি করেছিল। কিছুক্ষণ পরে তাদের চোখ অন্ধকারে বানিয়ে গেল। আবারও সাথের সে লোকগুলো সে নির্দিষ্ট স্থানে ডাক তুলল। জঙ্গল থেকে তার জবাব এলো। তারা এবার এগিয়ে গেল। হঠাৎ করে আকাশে মেঘের গর্জনের মতো এক অদ্ভুত শব্দ শোনা গেল। বৃষ্টি শুরুর আগে সেই দূরের গর্জন। সম্রাটের মনে তখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তারা আসলে কোথায় যাচ্ছে? আকরাম তখন তাকে জানালো তারা এখন ভারতের সীমান্তের প্রবেশ করছে। একটু এগোলেই তারা তাদের গন্তব্যে পৌঁছে যাবে। জঙ্গলের একেবারে গহীনে এক বিশাল বটগাছের নিচে এক কুড়ে ঘর। চারদিকে নিবিড় অন্ধকার। ঘরটি রীতিমতো কোথাও এক টুকরো আলোর রেখা ছিল না। সবাই ঘরের সামনের দিকে দাঁড়ালো এবং আকরামরা কিছু একটা মন্ত্র শব্দ পড়ে উচ্চারণ করলো। সঙ্গে সঙ্গে কাঠের দরজাটি যেন নিচ থেকেই খুলে গেল। ভেতরে ঢুকে দেখা গেল মোমবাতি জ্বলছে, কিন্তু তার আলো ঘরের কারো অন্ধকারকে তাড়াতে পারছিল না, বরং একটা ভুতুড়ে ঝলমলে আবহ তৈরি করছিল। হালকা আলোয় আধা আধি দেখা যাচ্ছিল ঘরটির অভ্যন্তর। সবাই একে একে ভেতরে প্রবেশ করলো। এক ব্যক্তি ঘরের এক উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল। সবাই তার দিকে মাথা নত করে সম্মান জানালো। সম্রাট অন্যদের সাথে মাথা নত করলো। কারো মুখে কোনো কথা নেই, এমনকি নিঃশ্বাসের শব্দ যেন শোনা যাচ্ছিল না। নিষ্ঠুর নিস্তব্ধতা ভেদ করে উঁচু জায়গায় দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি সবার উদ্দেশ্যে বলা শুরু করলো, মহান সাম্রাজ্যিক প্রভুর কাছে সবাই স্বাগতম। তিনি আমাদের সকল সমৃদ্ধি এবং শক্তি দিন। আজ আমাদের একজন ভাই আমাদের প্রভুর বিশেষ আশীর্বাদ পেয়েছেন। আমাদের এই ভাই তার শেষ সময়ে এসে পৌঁছেছেন, তাই তিনি এখন 4 মহান বাফুমেটের সাম্রাজ্যিক জগতে প্রবেশ করতে অমরত্ব লাভের জন্য। তাই আমরা সবাই তাকে সাহায্য করব মহান বাফুমেটের দোয়া পেতে। এখন আমরা আমাদের আচার শুরু করছি। সবাই বলো, মহান বাফুমেট স্বর্গের শাসক, মহান তিনি, মহান তার শাসন। সবাই তখন একসাথে হুম হুম করে মন্ত্র উচ্চারণ করতে লাগলো। তারপর সবার সামনে এক সাদা কাপড় পরা লোক এসে দাঁড়িয়ে গেল। তার চেহারা ছিল প্রচন্ড গম্ভীর, মনে হচ্ছিল যেন সে মৃত্যুর জন্য প্রস্তুত। লোকটি একটা কফিনের মধ্যে শোয়ানো হলো। সবাই একে একে তার উপরে ফুল দিয়ে সম্মান জানালো। জীবিত অবস্থায় তাকে সে কফিনের মধ্যে রেখে ঢাকনা বন্ধ করে দেওয়া হলো। উঁচু স্থানে সে ব্যক্তি গুনগুন করে কিছু মন্ত্র করলো। তারপর সে উচ্চ স্বরে বলে উঠল, হে মহান স্বর্গের অধিকারী, হে মহান মাতৃত্বের অধিকারী, হে মহান বাফুমেট, আপনি আপনার এই বান্দাকে আপনার স্বর্গে আশ্রয় দিন। তার এই আত্মবলি
কবুল করুন, আমাদের সবার উপর আপনার আশীর্বাদ বর্ষণ করুন। আমরা আপনার বান্দা, আমাদের বন্দেগী কবুল করুন। এই কথার সাথে সাথে সবাই আবার হুম 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 বলতে বলতে তাদের মাথা গোল গোল করে ঘোরাতে শুরু করলো। তারা যেন সম্মিলিতভাবে এক অদ্ভুত তন্দ্রাচ্ছন্ন অবস্থায় প্রবেশ করলো। এক ধরনের উন্মাদনায় রীতিমতো পাগলের মতো মাথা নাড়াচ্ছিল। সবার মিলিত কণ্ঠে আবার যেন ঘরের প্রবেশটা কেমন যেন পরিবর্তন হয়ে গিয়েছে। সম্রাট খানের শরীর শিউরে উঠল। সম্রাট খান দেখছে যে কাঠের কফিনটিতে একজন জীবিত মানুষ শুয়েছিল। সেই কফিনটা ঢাকনা ভালো করে পেরেক দিয়ে লাগিয়ে কিছু মানুষ সেই কফিনটাকে কাঁধে করে নিয়ে চলতে শুরু করলো। এদের মধ্যে সর্দার গোছের লোকটা সবার সামনে হাঁটতে থাকে এবং তার মুখে এখন কিছুটা দুর্লভ মঞ্চ। লোকটার পেছনে পেছনে কফিনটা নিয়ে সবাই সেই ঘর থেকে বেরিয়ে দাঁড়ায় এক নতুন খনন করা কবরের সামনে। লোকগুলো ধীরে ধীরে কফিনটা কবরের ভেতরে নামিয়ে উপরে চাপা দিতে শুরু করলো। সম্রাট তখন ভাবছিল, সে কি, এরা কি একজন জীবন্ত মানুষকে কবর দিচ্ছে নাকি? সম্রাট চোখের সামনে যা ঘটলো তাহা যেন আতঙ্কে কেউ এক প্রকার হার মানিয়ে দেয়। একজন জীবন্ত মানুষকে শ্বাস নিচ্ছে, বুক ধুক ধুক করছে এমন একজনকে মাটির নিচে জীবন্ত কবর দেওয়া হলো। দৃশ্যটা সম্রাটের চোখের সামনে যেন ঘটলো এবং চিরকালের জন্য দাঁত কেটে গেল। যেন এক সাক্ষাৎ অভিশাপের স্মৃতি। প্রথমেই সে শব্দ, বাটি পড়ার শব্দ, একের পর এক বাটির ফালা যখন তার বুকের উপরে পড়ছিল, ঠিক তখন সে চাপা খসখসে আওয়াজটা মনে হচ্ছিল সম্রাটের বুকের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে। শব্দটা যেন এক যন্ত্রণা, এক সুর যা মানবতার সবকিছুকে অস্বীকার করে। সম্রাট তার কানে যেন শুনতে পাচ্ছিল হাঁপড় হাঁপড় করা চিৎকার, সবাই মাটির নিচে হারিয়ে যাচ্ছিল। সম্রাটের চোখ দুটো আতঙ্কে ফেটে যাচ্ছে। সেখানে সম্রাট দেখে জীবনের জন্য এক বড়িয়া চাওয়া এক অবিশ্বাস্য বিস্ময়কর দৃশ্য। এমন দৃশ্য দেখে সম্রাট পা যেন মাটিতে আটকে গিয়েছে, নাড়াতে চাড়াতে পারছে না, শুধু দেখছে কিভাবে ধীরে ধীরে তার চোখের সামনে কফিনটা মাটির নিচে ঢেকে গেল। তারপর নিস্তব্ধতা, ভয়ঙ্কর কান ফাটা নিস্তব্ধতা। কিছুক্ষণ আগেই যেখানে অকথ্য বিভীষিকা চলছিল, এখন সেই জায়গাটা নিস্তব্ধ, একেবারেই ঠান্ডা। তবু সময়টা কানে বাজছিল সব অদ্ভুত মঞ্চ। সময়টার ডাকে যেন ভরেছিল ভেজা মাটির আর মৃত্যুর গন্ধ। সম্রাটের বুকের ভেতরে ধূপ ধূপ এক অতি জোরে আওয়াজ হচ্ছিল, যে মনে হচ্ছিল সেটা ফেটে বের হয়ে আসবে। হাত কাঁপছিল, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এটা ছিল অসহায়তার এক অদ্ভুত অনুভূতি, যা সম্রাটের আগে কখনো টের পায়নি। এই দৃশ্য সম্রাটের মনকে চিরতরে যেন পাল্টে দিল। আকরাম সম্রাটের হাতের কোণে দিয়ে ধাক্কা দিতে সম্রাট হুঁশে ফিরে ওঠে। ঠিক সেই মুহূর্তে সম্রাট চোখে পড়ল কালো পোশাকের মানুষগুলো যেন ছায়ার মতো ঘরের ভেতরে ঢুকে পড়ছে। তাদের শরীরে কোনো শব্দ নেই, তবে বাতাসের এক অদ্ভুত কাঁপুনি আর গন্ধ ছড়িয়ে পড়ছে। জ্বলে যাওয়া ধূপ, শুকনো রক্ত আর পোড়া মাংসের মিশ্রণ এক অদ্ভুত গন্ধ তৈরি করলো। সম্রাট আকরামের পিছু পিছু সেই ঘরে প্রবেশ করলো। ঘরের ভেতরটা অন্ধকারে ডুবে আছে, শুধু বেঝের উপরে সাজানো কালো মোমবাতিগুলোর হলুদ লাল আঁচল আলো ছায়াগুলোকে কাঁপিয়ে তুলছে। দেয়ালে অদ্ভুত প্রতীক আঁকা, যেগুলো বোমের আলোয় জীবন্ত হয়ে লড়ছে বলে মনে হয়। ভেতর উপস্থিত সবাই একসাথে সম্রাটের দিকে ঘুরে তাকালো। তাদের চোখে লালচে ঝিলিক, ঠোঁটে কেঁপে ওঠা অদ্ভুত মন্ত্র উচ্চারণ। সেই তাকানোটা এমন যেন তারা হঠাৎই বুঝতে পেরেছে আজ এই অন্ধকার গহ্বরে এক নতুন শিকার এসে প্রবেশ করেছে।
আকরাম সম্রাটের হাত শক্ত করে চেপে ধরে তাকে টেনে আনে সবার সামনে। তখন ঘরের এক কোণে বসে থাকা তাদের সে লিডার, যাকে সবাই হাই প্রিস্ট বলে ডাকে, আস্তে আস্তে মাথা তোলে। তার সামনে খুঁড়ি সাজানো, মাটিতে ছোপ ছোপ কালো রক্ত শুকিয়ে লেগে আছে। আকরাম ঝুঁকে তার কানে কিছু ফিসফিস করে কথা বলে। মুহূর্তে হাই প্রিস্টের শুকনো মুখে এক বিকৃত হাসি ফুটে ওঠে, যেন দাঁতের ফাঁকে শ্বাসের সাথে বেরিয়ে আসছে গলিত দুর্গন্ধ। এরপর হাই প্রিস্ট তার ঘোলা চোখ সম্রাটের দিকে স্থির করে তাকায়। সে দৃষ্টি ছিল না মানুষের, ছিল এক অজানা শূন্যতার মতো, যা ধীরে ধীরে সম্রাটের বুকের ভেতরে ঢুকে যাচ্ছে। মনে হলো সে শুধু তাকাচ্ছে না, সম্রাটের সমস্ত স্মৃতি, ভয় আর অজানা গোপন ইচ্ছাগুলো টেনে টেনে বের করে আনছে। মোমবাতিগুলো হঠাৎ করে জ্বলে উঠল, আর দেয়ালে আঁকা প্রতীকগুলো জীবন্ত হয়ে কেঁপে উঠল। সম্রাট অনুভব করলো তার মাথার ভেতরে শীতল এক ফিসফিসানি বাজছে, যা নিজেও বুঝতে পারছে না, কিন্তু হাই প্রিস্ট স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। হাই প্রিস্ট তখন সম্রাটকে খিনখিনে গলায় বলল, আহা, তোর মন অনেক কষ্ট রে, তোর মনে অনেক কষ্ট। তুই তোর নিয়তি আজ অদৃষ্টের নিষ্ঠুর খেলার শিকার। জীবনে অনেক কিছু পাওয়ার ছিল, কিচ্ছু পাসনি। জীবন তোর থেকে বারবার সবকিছু ছিনিয়ে নিয়েছে। আর শোন, ভবিষ্যতে তোর সবচেয়ে প্রিয় জিনিস তোর হাত ছাড়া হয়ে যাবে। তার কণ্ঠে যেন মৃত হাহাকার মিশে আছে। ঘরে উপস্থিত সবাই নিঃশব্দে শ্বাস আটকে শুনছে। হাই প্রিস্টের চোখে অদ্ভুত এক লাল আভা জ্বলে উঠল। সে ফিসফিস করে বলল, আমি তোর চোখের সমুদ্র দেখছি। সেই সমুদ্র ভরা অশ্রুতে ভরে যাবে রে। তুই কাঁদবি, কিন্তু তোর কষ্ট কেউ বুঝতে পারবে না। সম্রাটের বুক হঠাৎ করে ভারী হয়ে আসে। ঘরের মোমবাতিগুলো নিঃশব্দে কাঁপতে থাকে, যেন বাতাসে অদৃশ্য কেউ হাত নেড়ে যাচ্ছে। হাই প্রিস্ট আবারও বলল, তুই ছোটবেলায় যেমন মাকে হারিয়েছিস, যৌবনে যেমন বউকে হারিয়েছিস, তোকে তেমনই তোর খুব কাছের আরো একজন তোর কাছ থেকে চলে যাবে। তুই আবার ডুবে যাবি চোখের জলে। তখন মনে রাখিস, তুই আমাকে স্মরণ করবি। তার কণ্ঠ হঠাৎ করে কর্কশ গর্জনের রূপ নিল। ঘরের চারপাশে এক অদ্ভুত মন্ত্র উচ্চারণ ভেসে আসলো। দেয়ালে আঁকা প্রতীকগুলো রক্তের মতো টপ টপ করে ঝরতে শুরু করলো। হাই প্রিস্ট হাত আকাশের দিকে তুলে ফিসফিস করে বলল, সেদিন আর বেশি দূরে নয়, তুই আমার কাছে চলে আসবি। আমি তোকে আহ্বান করবো, তোর বুকের ধন তোকে ফিরিয়ে দেব। কথাগুলো বলতেই ঘরের ভেতরে এক ঝড় বাতাস বয়ে যায়। মোমবাতিগুলো আলো শিখা হওয়ার কারণে দুলে উঠে যায়, আর হালকা অন্ধকারে শুধু হাই প্রিস্টের হাসি প্রতিধ্বনিত হয়, এক বিকৃত ঠান্ডা ভৌতিক হাসি। সম্রাট আর হাই প্রিস্টের সামনে বসে থাকতে পারছিল না। বুকের ভেতরে এমন এক ভয়ঙ্কর অনুভূতি বা শিহরণ হচ্ছিল, যা তার পুরো শরীরকে কাঁপিয়ে দিচ্ছিল। হঠাৎ করে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, যেন অদৃশ্য কেউ তাকে শিকল দিয়ে বেঁধে ফেলছে। আকরাম আস্তে আস্তে নিচু হয়ে সিজদার মতো করে মাথা নত করলো। তারপর উঠে দাঁড়িয়ে হাই প্রিস্টের দিকে মুখ ফিরিয়ে ধীরে ধীরে পিছাতে থাকে। একটু যেন অসম্মান না হয়, কোনো ভয়ঙ্কর দৃষ্টি যেন তার দিকে না পড়ে। ঘরে তখন অদ্ভুত মন্ত্রোচ্চারণের প্রতিধ্বনি ঘুরে বেড়াচ্ছে। মোমবাতি শিখাগুলো যেন কালো ধোঁয়ায় থেকে যাচ্ছে। আকরাম ঠিক যখন দরজার পাশে দাঁড়ালো, ঠিক তখন হাই প্রিস্ট সম্রাটকে উদ্দেশ্য করে খিনখিনে অথচ গভীর গলায় বলল, আজ তুই এসেছিস সব বিশ্বাস নিয়ে, কিন্তু পরের বার আসবি বিশ্বাস নিয়ে। মনে রাখিস, আমি পারবো তোকে মুক্তি দিতে, আমি পারি তোকে তোর গভীর ইচ্ছাগুলোকে পূরণ করতে, সেই জন্য তোর বিশ্বাস অটুট রাখতে হবে। তার চোখে তখন অদ্ভুত এক আগুন যেন জ্বলছিল, যেন অন্ধকারে আলো ছড়াচ্ছে। মনে রাখিস, হাই প্রিস্ট আবারও ফিসফিস করে বলল, আমি হব তোর সমস্ত যন্ত্রণা শেষ অধ্যায়, তোর দুঃখ কষ্টের একমাত্র সমাধান।
এই কথা শেষ হতেই ঘরের বাতাস মুহূর্তে যেন ভারী হয়ে গেল। মোমবাতিগুলো হঠাৎ করে নিভে গেল। সম্রাট অনুভব করলো অন্ধকারের ভেতর থেকে শত শত চোখ তার দিকে তাকিয়ে আছে। সেদিনের মতো সম্রাট চলে এলেও তার মনের ভেতরে অজানা হাজার হাজার প্রশ্ন বাঁধতে শুরু করলো। হাই প্রিস্টের বলা কথাগুলো বারবার যেন তার কানে বাজছিল, যেন তার আত্মার ভেতরে খোদাই হয়ে আছে। কেটে যায় বেশ কয়েকটা দিন। বর্ষা মুখর এক রাত, আকাশ ভেঙে ভারী বৃষ্টি পড়ছে, দূরে বজ্রপাত হচ্ছে। প্রতিবার আকাশ কেঁপে কেঁপে উঠছে, যেন প্রকৃতি শোক প্রকাশ করছে। সকাল থেকে সম্রাট ঘরে ফোন দেয়নি। বের হওয়ার সময় তার বাবা বলেছিল নাতনিকে বা সুরাইকে নিয়ে আত্মীয়ের বাড়িতে যাচ্ছে। ঘরে ছিল কেবল সম্রাটের একমাত্র ছেলে আদিল। এখন সে বড় হয়ে গেছে, তাই সম্রাটের মনে চিন্তার কোনো কারণ ছিল না। অফিস শেষে সম্রাট যখন ঘরে ফিরে আসলো, ঠিক তখনই বাইরে ঝড় বৃষ্টি আর বিদ্যুতের ভয়ঙ্কর ঝলকানি শুরু হলো। ঘর ঢুকে সম্রাট বুঝলো ঘরটা অদ্ভুত অন্ধকারে ডুবে আছে। একটাও আলো জ্বলছে না, বাতাসটা ভারী হয়ে গেছে। গুমট যেন দেওয়ালগুলো শ্বাস নিচ্ছে। মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি ঘরে হালকা আলো ছড়িয়ে যায়। সম্রাট সুইচ চাপলো, আলো জ্বলেনি। বুঝলো লোডশেডিং হচ্ছে। বিদ্যুতের চমকানি ভরসা করে সিঁড়ির সামনে এগোতে হঠাৎ করে পা আঘাত করে কিছুর সাথে ধাক্কা খেলো। সম্রাট নিচু হয়ে তাকালো। অন্ধকার কিছুই যেন বোঝা যাচ্ছে না। হঠাৎ বাইরে বজ্রপাতের আলো ঘরকে আলোকিত করে তুললো। সম্রাট যা দেখলো তাতে তার মাথা ঘুরে গেল। মেঝেতে পড়ে আছে তার একমাত্র ছেলে আদিলের নিথর দেহ। তার হাত থেকে অফিস ব্যাগ নিচে পড়ে গেল। মুখ থেকে চাপায় আর্তনাদ বেরিয়ে এলো। সে মাটিতে বসে ছেলের মুখে হাত রাখলো, কিন্তু গাল ও ঘাড়ে লেগে আছে ছিটছিটে উষ্ণ রক্ত। বিদ্যুতের আলোয় চকচক করছে। বেজে ভিজে আছে লাল স্রোতে। কপালার বুকে গভীর ক্ষত থেকে রক্ত ঝরতে শুরু করলো। সম্রাট চিৎকার করে ডাকলো, আদিল, আদিল! কিন্তু শরীর ঠান্ডা। অনেকক্ষণ আগেই প্রাণ যেন নিভে গেছে। সম্রাট পাগলের মতো নিথর দেহটা তুলে ছোট হাসপাতালের দিকে মাঝপথে আকরামকে ফোন করলো এবং খবরটা দিল। হাসপাতালে পৌঁছে ডাক্তার জানালো আদিল অনেক আগে মারা গেছে, আর কিছুই করার নেই। সম্রাট এক প্রকার ভেঙে পড়লো। হাসপাতালের মেঝেতে বসে বুক চাপড়ে কাঁদতে লাগলো। পাশে দাঁড়িয়ে আকরাম তাকে ধরে রাখলো। হঠাৎ সম্রাটের কানে এক প্রতিধ্বনির মতো বাজলো, তুই ছোটবেলায় যেমন মাকে হারিয়েছিস, যৌবনে যেমন বউকে হারিয়েছিস, ঠিক তেমন তোর খুব কাছের একজনকে হারিয়ে ফেলবি। খুব দ্রুত হারিয়ে ফেলবি। তখন আমাকে স্মরণ করিস। মনে রাখিস আমি হব তোর সমস্ত যন্ত্রণার শেষ অধ্যায়। সম্রাট স্তব্ধ হয়ে গেল। চোখের পানি বুঝে তাকালো আকরামের দিকে। আকরাম তার চোখে পড়লে রীতিমতো বুঝলো সম্রাট কি চাইছে। সে মাথা নাড়িয়ে সম্মতি দিল। সম্রাটের চোখে জল, কিন্তু মন পাথরের মতো শক্ত হয়ে উঠল। কাউকে কিছু না জানিয়ে তারা আদিলের লাশ নিয়ে গাড়িতে উঠল। বৃষ্টি তখন তাণ্ডব জানাচ্ছে। বাতাসে গাছ উপড়ে পড়েছে, কাদামাটি গড়িয়ে যাচ্ছে, কিন্তু সম্রাট গাড়ি থামালো না। মনে হচ্ছিল প্রকৃতি নিজেই তার পথ রোধ করতে চাইছে, অথচ আজ কেউ সম্রাটকে থামাতে পারবে না। অবশেষে তারা পাহাড়ি গ্রামের জঙ্গলের সামনে এসে দাঁড়ালো এবং পৌঁছে গেল। তখন রাত আরো গভীর। সময়টা ডেভিল আওয়ার। সেখানে গ্রামের 4 জন মানুষ দাঁড়িয়েছিল, বাঁশের খাটিয়া হাতে, যেন তাদের জন্য অপেক্ষা করছিল। আকরামের ইশারায় তারা নিথর দেহটা তুলে নিল। বৃষ্টি ভিজিয়ে দিচ্ছে সবাইকে। অন্ধকারে কিছু যেন দেখা যাচ্ছে না, কেবল বিদ্যুতের ঝলকানি মাঝে মাঝে চারপাশ আলোকিত করে তুলছে। লোকগুলো কাদা মাখা পথে এগিয়ে যাচ্ছে, যেন কোনো অদৃশ্য আলো তাদের পথ দেখাচ্ছে। অবশেষে তারা পৌঁছে গেল সেই অভিশপ্ত ঘরের সামনে। গাছের ভিতরে লুকানো অন্ধকারের গর্ভে দাঁড়িয়ে থাকা রহস্যময় আশ্রয়। ভেতরে বসে আছে হাই প্রিস্ট, প্রস্তুত, স্থির। তার চারপাশে মোমবাতির শিখা ঝিকমিক করছে এবং ধূপের গন্ধে চারিদিকটা
ভারী হয়ে উঠেছে। কেউ কোনো কথা না বলে হাতের ইশারায় আদিলের দেহ বেদির উপরে শুয়ে দেওয়া হলো। সম্রাটের মনে হলো এখানে আর কিছুই বলার নেই। হাই প্রিস্ট সব জানে এবং সবকিছুই জানে। সে শুধু অপলকে তাকিয়ে রইল হাই প্রিস্ট আর তার চারপাশের অদ্ভুত মানুষগুলোর দিকে। তার বুকের ভেতরে কেমন একটাই প্রার্থনা, তার ছেলে যেন আবারও তার বুকে ফিরে আসে। আকাশ তখন ঝড় বাতাস বর্জ্যের মতো গর্জন করছে। হাই প্রিস্ট মন্ত্র উচ্চারণ করলো, কণ্ঠ যেন অমানবিক, শব্দগুলো যেন বাতাসে কেটে যাচ্ছে। শুরু হলো এক অলৌকিক অবাস্তব রিচুয়াল, যার কোনো ব্যাখ্যা বিজ্ঞানের বইতে নেই। ঘরের চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। মাঝখানে পাথরের বেদি, তার উপরে নিথর পড়ে আছে আদিলের দেহটা। চারপাশে কালো পোশাকের মানুষের মাথা নিচু, ঠোঁট কাঁপছে মন্ত্র উচ্চারণে। বেদির চার কোণে দাঁড়িয়ে আছে চারটি লোহার খাঁচা, যার ভেতরে অদ্ভুত ধাতব বৃষ্ট প্রদীপ জ্বলছে। আগুনের শিখা সাধারণ আগুনের মতো নয়, সবুজ আবার বিকৃত আলো ছড়িয়ে দিচ্ছে। হাই প্রিস্ট আস্তে আস্তে দাঁড়ালো। তার গলায় কাঁচের লকেটটা ঝুলতে লাগলো। লকেটের মাঝখানে খোদাই করা আছে বাফোমেটের মুখ, আধা ছাগল আধা মানুষের বিকৃত প্রতিমূর্তি। হাই প্রিস্ট হাত দুটো রীতিমতো আকাশের দিকে ছড়িয়ে গর্জে উঠল, হে মহাপ্রভু বাফোমেট, ছায়ার রাজা, মৃত্যুর সীমাহীন প্রহরী, গ্রহণ করো আমাদের এই রক্ত, গ্রহণ করো আমাদের আত্মহুতি, আমাদের দাও তোমার শক্তি, ফিরিয়ে আনো মৃতকে জীবিত দেহে। চারপাশে কালো লোকেরা রীতিমতো একসাথে উচ্চারণ করলো, বাফোমেট বাফোমেট বাফোমেট। তাদের কণ্ঠ এতটাই গভীর ছিল, এতটা অমানবিক ছিল, যেন বাতাসে একবার চাপ অনুভূত হচ্ছিল। হাই প্রিস্ট নিজের হাত ছুরি দিয়ে কেটে দিল। গরম রক্ত বেদির উপরে ঝরতে শুরু করলো। রক্ত হাতির দেহের চারপাশে আঁকা প্রতীকের পড়তেই আগুনের মতো ঝলসে উঠল। হাই প্রিস্ট ফিসফিস করে বলল, হে আমার প্রভু, এই দেহ আমি উৎসর্গ করলাম তোমার কাছে। হে মৃত আত্মাকে ফিরিয়ে দাও, তবে তা কি করো তোমার সেবক, তোমার বাহন। হঠাৎ সেই ঘরে মেঝে রীতিমতো কেঁপে উঠল। বেদির চারপাশে আঁকা প্রতীকগুলো আগুনের মতো জ্বলে উঠল, আর তার মাঝে ভেসে উঠল এক অন্ধকার ছায়া, অর্ধেক মানুষ অর্ধেক ছাগলের মতো। তার চোখ রীতিমতো লাল লাল শিখার মতো, শিং কপালের উপরে থেকে রীতিমতো বাঁকানো, আর মুখ থেকে শ্বাস বের হচ্ছে যেন আগুন। সবাই মাটিতে লুটিয়ে পড়ল। এফ বাফোমেট, এফ বাফোমেট। বাফোমেটের ছায়া ধীরে ধীরে সে বেদির উপরে ঝুঁকে পড়ল। হাতের নিথর শরীরের উপরে তার হাত রাখতেই ভেতর থেকে এক কর্কশ শব্দ ভেসে আসলো, যেন কবরের ভেতরে রীতিমতো চিৎকার করছে কেউ। সম্রাটের চোখে পানি এসে গেল। সে ফিসফিস করে ডাকলো, আদিল, আদিল। এক মুহূর্তের মধ্যে আদিলের শরীর কেঁপে উঠল। ঠোঁট ফেটে এক গাঢ় শব্দ বের হলো, বাবা। কিন্তু তার চোখ খুলতে সম্রাট আতঙ্কিত হয়ে গেল। সে পিছিয়ে গেল। সেই চোখে আর সেই স্নিগ্ধতা নেই, বরং দুটো অগ্নি শিখার মতো জল জল করছে। হাই প্রিস্ট মতো পাগলের মতো হাসতে লাগলো আর বলল, দেখো বাফোমেট তার আশীর্বাদ দিয়েছে, আদিল ফিরে এসেছে। কিন্তু এখন সে শুধু তোমার নয়, সে বাফোমেটের সন্তান। ঘরের ভেতরে মোমবাতিগুলো নিজের কোণে ওরে পড়তে লাগলো। দেয়ালে অদ্ভুত প্রতীক ফুটে উঠল, আর আদিলের কণ্ঠে ভৌতিক প্রতিধ্বনি হলো, আমি ফিরে আসছি। আদিল উঠে দাঁড়িয়ে হাসতে হাসতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। সম্রাট এগিয়ে যায় আদিলের দিকে। আদিল মাথাটা কোলে তুলে আদিল মুখের দিকে তাকিয়ে রয়েছে সম্রাট খান। বৃষ্টি তখনও চলছে। কপাট বন্ধ করে শুধু মশালের লালচে আলো জ্বলতে শুরু করলো। হাই প্রিস্ট বেদির পাশে গিয়ে এক অদ্ভুত কালো চামড়ার মোড়া বই বের করলো। বইটা যেন শতাব্দীর পর শতাব্দী পুরনো। পাতাগুলো অদ্ভুত ভাবে শুকনো, রক্তের মতো বাদামি। প্রিস্টের কণ্ঠ ধীরে ধীরে ফিস ফিস অথচ ধারালো, সম্রাট,
আজ থেকে তুই আর আগের মতো মানুষ থাকবি না। তোর আত্মা বাঁধা পড়েছে প্রভু বাফমেটের সাথে। তোর ছেলে আদিল, তার দেহ এখন প্রভুর বাহন। তাকে যাকে রাখতে হলে প্রতিদিন এই গ্রন্থের নিয়ম মানতে হবে। সে বইটা সম্রাটের হাতে তুলে দিল, এক চামড়ার টানায় আপত্য বঞ্চের পুঁথির বই। বইয়ের প্রথম পাতায় আঁকা এক বিকৃত ছবি, এক অর্থ ছাগল, অর্থক মানুষ যার চোখ থেকে আগুন বের হচ্ছে। বুকের মাঝে অদ্ভুত প্রতীক আর হাতে ধরা উল্টো ক্রুশ। ছবির চারপাশে লেখা লাতিন এবং আরবি অক্ষরের মতো কিছু অচেনা চিহ্ন এবং মঞ্চ। প্রিস্ট গর্জে উঠল, প্রতিদিনের রাতের অন্ধকারে তোকে আদিলের কপালের প্রতীক আঁকতে হবে। রক্ত ছাড়া প্রতীক কিন্তু চলবে না। নিজের রক্ত ব্যবহার করতে পারিস বা অন্যের। সেটা থেমে আরো নিচু এবং কঠিন কণ্ঠে বলে উঠল, বলে রাখিস, প্রভুকে সন্তুষ্ট করতে হবে সাধারণ প্রার্থনা নয়, তোর নিজের ধর্মকে অস্বীকার করে প্রার্থনা করতে হবে। যে নাম তুই একজন শ্রদ্ধায় জপেছিস না, সে নাম অপমান করতে হবে, তাহলে বাফমেট তোর ঘরে প্রবেশ করতে পারবে। বইয়ের আরেকটা পাতা খুলে সম্রাটকে দেখালো। সেখানে লাল রঙের লেখা এক মন্ত্র, চারপাশে ছাগলের মাথার বিকৃত প্রতীকে ঘিরে রয়েছে। এই মন্ত্র প্রতিদিন পড়বি, মনে রাখিস। প্রতিবার উচ্চারণ করলে তোর ভেতরে আলো নিভতে থাকবে এবং তুই ক্রমেই অন্ধকারের কাছাকাছি চলে যাবি, বুঝতে পেরেছিস? প্রিস্টের চোখ তখন ভয়ঙ্কর ভাবে জ্বলতে শুরু করলো। সে শেষবার ফিসফিস করে বলল, আদিল এখন তোর ছেলে নয়, সে প্রভুর সন্তান। তোর কাজ শুধু একটাই, প্রতিদিন তার শরীরে প্রভুর শক্তি জাগিয়ে তোলা। তা না হলে সে আবার নিথর হয়ে যাবে, বুঝতে পেরেছিস? বাইরে বজ্রপাত হলো আর বিদ্যুতের আলোয় সম্রাটের কাঁপা কাঁপা হাতে ধরা বইয়ের পাতায় বাফমেটের চোখ যেন সত্যি জ্বলে উঠল। সম্রাটের কোলে আদিল এখন নিঃশ্বাস নিচ্ছে, কিন্তু এখন তার হুঁশ নেই। সম্রাট আর আকরামকে নিয়ে আরো বেশ কিছু নিয়ম রীতিমতো শিখিয়ে দিল হাই প্রিস্ট। সম্রাট আদিলকে নিয়ে ফিরে আসে। অনেকদিন সম্রাট বাবা এবং তার মেয়ে সুরাইকে ফিরে আসেনি। এদিকে সম্রাট আদিলের উপরে রিচার্জ করে যাচ্ছে। আদিল যেন সুস্থ হয়ে গিয়েছে, একদম সাধারণ মানুষের মতো, আগের মতো বাবার সাথে আচরণ করছে। কিন্তু আদিল এখন দিনের সময় ঘরের বাইরে যেতে চায় না। এতে সম্রাট খানের কোনো সমস্যা নেই, সে শুধু চায় তার ছেলে তার কাছে থাকবে। সেদিন রাত হলো, সময় হয়েছে প্রথম রিচুয়াল করার। সেই রাতে অদ্ভুত এক নীরবতা নেমে এসেছিল। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু বাতাসে এক ধরনের স্যাঁতস্যাঁতে গন্ধ, যেন সব ঘর থেকে রীতিমতো আসছে। সম্রাট ঘরের সব আলো নিভিয়ে রাখলো। টেবিলের উপরে শুধু তিনটে কালো মোমবাতি জ্বলছে। প্রতিটা মোমবাতির শিখা যেন স্থির, একদম দুলছে না। আদিল নিথর হয়ে শুয়ে আছে সে মেঝেতে পাতানো পুরনো লালচে কাপড়ের উপরে। তার কপাল এখনো ঠান্ডা, মুখে কোনো প্রাণের ছাপ নেই। সম্রাট বুকের উপরে এক অদ্ভুত ধরফরানি নিয়ে সে বইটা খুলল। পাতায় রক্তের মতো কালো কালি দিয়ে আঁকা প্রতীকে ঝলসে উঠল বঙের আলোয়। প্রথম নিয়ম মনে করে সে নিজের আঙ্গুল ছুরি দিয়ে কেটে নিল। রক্তের গরম ফোঁটা গড়িয়ে পড়ল আদিলের কপালে। তারপর কাঁপা কাঁপা হাতে আঙ্গুলের রক্ত মেখে উল্টো পেন্টাগ্রাম। কপালের উপরে রক্তের দাগ যেন হঠাৎ জ্বলতে শুরু করলো। তারপর সম্রাট থরথর কণ্ঠে বইয়ের মঞ্চ পড়তে লাগলো। অচেনা ভাষা, অদ্ভুত শব্দ, যেন সব শুনলে মনে হয় কোনো দানব ফিস ফিস করছে। চারপাশ দেয়ালের ছায়া লড়তে লাগলো। মোমবাতির শিখা লম্বা হয়ে উঠলো, যেন অদৃশ্য বাতাসে টান খাচ্ছে। আদিলের দেহটা হঠাৎ কেঁপে উঠলো, ঠোঁট কাঁপলো, কিন্তু কোনো শব্দ বের করলো না। সম্রাট আতঙ্কে বইটা আরো জোরে জোরে পড়তে লাগলো।
প্রতিটি শব্দের সাথে ঘর ঠান্ডা হতে লাগলো, যেন শীত বরফে ভরে গেছে। ঠিক তখন বাইরে বজ্রপাত হলো। আলোর ঝলকে সম্রাট দেখলো দেয়ালের কোনায় একটা ছায়া দাঁড়িয়ে আছে, মানুষের মতো কিন্তু মাথায় বাঁকানো শিং। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছে। সম্রাট ভয় আর আশার মাঝামাঝি অবস্থায় মঞ্চের শেষ উচ্চারণটা করলো। আদিলের বুক হঠাৎ করে ওঠানামা শুরু করলো। তার নিথর চোখ মুহূর্তে খুলে গেল, কিন্তু সেই চোখ কোনো শিশিরের মতো কোমলতা নেই। চোখের বনি কালো আর তার ভেতরে অগ্নিশিখা নাচছে। সম্রাট কাঁপা কাঁপা গলায় বলল, আদিল, আদিল। আদিল ধীরে ধীরে মাথা ঘুরিয়ে বাবার দিকে তাকালো। ঠোঁট ফেটে বেরিয়ে এলো এক ভৌতিক প্রতিধ্বনি, আমি আমি এখানে আছি বাবা। সেই কণ্ঠস্বর শুধু আদিলের নয়, মনে হলো গলার শব্দ একসাথে প্রতিধ্বনিত করছে। ঠিক তখনই টেবিলের উপরে কালো মোমবাতিগুলো একসাথে ফেটে গেল। কালো ধোঁয়া ছড়িয়ে ঘরটা ভরে গেল গন্ধ আর পোড়া মাংসের দুর্গন্ধে। সম্রাট বুঝতে পারলো প্রথম রিচুয়াল সফল হয়েছে। প্রিয় লিসনার্সগণ, সম্রাট একাধারে আগের দৃশ্যগুলো বর্ণনা করে যাচ্ছিল শৈতান হুজুর আর তার বৃদ্ধ বাবার সাথে। সে কি করেছিল আর কি কি হয়েছে তার সাথে। এখন আবারও ফিরে যাই আমাদের বর্তমান সময়ে। ঘরটা যেন শীতল কবরের মতো নিস্তব্ধ। ঘরের ক্ষীণ আলোয় সম্রাট দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লালচে আভা যেন জ্বলছে, যেন ভেতরে কেউ শিখা প্রজ্বলিত করছে। শৈতান হুজুর আর বৃদ্ধ বাবা অবিশ্বাসের চোখে তাকিয়ে আছেন। তাদের চোখে ভয়ের ছাপ যেন স্পষ্ট, কিন্তু সম্রাটের চোখে বিন্দু মাত্র অনুশোচনা নেই। সে ধীরে ধীরে হেসে ফেলল, একটা হাসি যা মানুষের নয় বরং শয়তানের হাসির মতো। তার কণ্ঠ ভারী। সে বলে উঠল, বাবা, এতদিন আমার মনে হয়েছিল অন্ধকার একটা অভিশাপের মতো, কিন্তু এখন বুঝতে পারছি অন্ধকারই সত্য, অন্ধকারে মুক্তি। তোমরা যে আলো খুঁজে বেড়াও, সে আলো শুধু প্রতারণা, সে খোদা হলো প্রতারণার। তোমাদের যে খোদা শুধু মানুষকে প্রতিশ্রুতি দেয় কিন্তু কিছুই দেয় না। আর অন্ধকার দেয় ক্ষমতা, দেয় পূর্ণ জন্ম। সে আরো এগিয়ে গেল, তার দুহাত আকাশের দিকে প্রসারিত করে অদৃশ্য কারোর সাথে কথা বলছে। বাফোমেট, সে কোনো নাম নয়, সে কোনো একক সত্তা নয়, সে হলো বিশ্বাস, সে হলো দরজা। যে দরজা পেরোলেই মানুষ নিজেকে খুঁজে পায় কিংবা হারিয়ে যায় চিরতরে। সম্রাটের বাবা কাঁপা কাঁপা গলায় বললেন, সম্রাট, তুই পাগল হয়ে গেছিস। তুই যে পথে যাচ্ছিস তা মানুষের পথ নয়। সম্রাট ধীরে ধীরে বাবার দিকে তাকালো। তার চোখ ঠান্ডা দৃষ্টি। না বাবা, আমি পাগল নই। আমি সেই সত্য দেখেছি যা তুমি সারা জীবন প্রার্থনা করেও দেখোনি। তুমি যে নাম জপেছিস, সে নাম তোমাকে কিছুই দেয়নি, কিন্তু আমার প্রভু তোমাকে দিয়েছে। আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছে, আমাকে দিয়েছে অসীম শক্তি, ক্ষমতা, অর্থ, সম্পদ, সবকিছু দিয়েছে। তার কণ্ঠ তখন একেবারে ফিস ফিস অথচ ধারালো। এই পৃথিবীতে আলো কিছু শেখায় না, অন্ধকারে আসল শিক্ষক। বাইরে বজ্রপাত হলো আর ঘরের আলোয় শিখা যেন পড়ছে সম্রাটের উপরে। সম্রাটের ছায়া দেয়ালে প্রতিফলিত হয়ে এক দানবীয় রূপ নিল। শিংওয়ালা আগুন, চোখ ব্রহ্মরাস্যে রীতিমতো ভরা। শৈতান হুজুর অবাক হয়ে তাকালেন দেয়ালে পড়া ছায়ার উপরে। শৈতান হুজুরের চোখে আদিলের ছায়াটা এখন শয়তানের রূপে ধরা দিচ্ছে। শৈতান হুজুর মনে মনে বললেন, আল্লাহ। সম্রাট ধীরে ধীরে হাত মেলে ধরল। ঠোঁটে সে ভয়ঙ্কর হাসি। সম্রাট আবারও সে ভয়ঙ্কর হাসির শব্দ শোনাচ্ছে। শৈতান হুজুর ধীরে ধীরে সম্রাটের দিকে তাকিয়ে বললেন, সম্রাট, তোর এই পথ, তোর এই জীবন সবই তোর ধ্বংসের কারণ হবে। মনে রাখিস, মাথায় রাখিস, তুই নিজেই নিজেকে শেষ করলি। তার সাথে ছেলেটা কেউ, তুই বুঝলি না যে শয়তানের কারসাজি তোর উপরে চলছিল। তুই যখন যে জঙ্গলে গেলি, সেখান থেকে তুই শয়তানের আরো নিকটে চলে গেছিলিস।
আর শয়তান তোকে দিয়ে তোর ছেলেকে নিয়ে গেছে। একবারও চিন্তা করলি না তোর ছেলে কি করে মারা গেল? বেচারা সেদিন আদিল মৃত ছিল না। যদি সে সত্যি মারা যেত তাহলে কারো সামর্থ্য নেই তাকে জীবিত করার, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। কিন্তু তুই নিজেই নিজের ছেলেকে শয়তানের কাছে নিয়ে গেলি, নিজের হাতে তাকে বন্দী করিয়ে নিবি। আর এখন সে আত্মা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কষ্টে রয়েছে। তোদের অবিশ্বাস তোদেরকে ধ্বংস করে দেবে। তোর মতো নাস্তিকরা, যাদের বিশ্বাস শুধু নিজের জ্ঞানের উপরে, তারা ভাবে তারা সব জানে, তারা নিজেদের আসল জ্ঞানী মনে করে, কিন্তু বোকাদের মতো তারা কিছুই বুঝতে পারে না কি শক্তি আছে সৃষ্টির অন্তর্গত। একবার ভাব, এই শরীর, এই প্রাণ কোন বিজ্ঞান বা কোন যান্ত্রিক নিয়ম দিয়ে তৈরি হয়েছে বল? কোন বিজ্ঞান বা কোন যান্ত্রিক নিয়ম তুমি তৈরি হয়েছে বল? তোরা তো বলিস মানুষ বানরের বংশ, তাই না? তাহলে এই যুগ পরেও কেন কোনো বানর মানুষে পরিণত হয়নি বলতো? তোদের এই কৌতূহল, মনের মধ্যে এত অবিশ্বাস, ইহাই তোদের শয়তানের মোহে ফেলে দেয়, বুঝতে পেরেছিস? আর সেই মোহে পড়ে শুধু তোরা নয়, তোদের পরিবার লজ্জা ও ধ্বংসের সম্মুখীন হয়ে যায়। তোরাই নরকের কীট। হুজুর এবার একটু থেমে চুপচাপ সম্রাটের দিকে তাকালেন, তারপর গর্জন করে বললেন, এখন সম্রাট, নিজের চোখে দেখ কি ধ্বংস তুই নিজে নিয়ে আসলি। হুজুরের কথা শেষ হতে সম্রাট যেন রাগে ফুঁসে উঠল। সে ধীর গতিতে এগোতে চাইল হুজুরের দিকে। ঠিক তখনই শহীদুল্লাহ হুজুরের কণ্ঠ বের করে কোরআনের আয়াতের সুমধুর আয়াত, এক যে সুর যা ঘরের প্রতিটা কোণে প্রতিধ্বনিত হলো। সম্রাট চমকে সরতে বাধ্য হলো, কারণ তার মধ্যে এখন শয়তানের বসবাস। হুজুর তখন দ্রুত আদিলের খাটের চারপাশে জমজমের পানি ছিটিয়ে দিলেন। পানি ছিটানোর সঙ্গে সঙ্গে তিনি নির্দিষ্ট আয়াত উচ্চারণ করতে লাগলেন। আদিলের দেহ থরথর করে কেঁপে উঠে ধীরে ধীরে ঘরের পরিবেশ পরিবর্তন হতে লাগলো। অন্ধকারের আভা হালকা হয়ে আসলো, বাতাসে যেন আল্লাহর নূর প্রবেশ করলো। সুরায়ার দরজার পাশে দাঁড়িয়ে ভয় সবকিছু দেখলো। সে ধীরে ধীরে দাদার কাছে গিয়ে নিজের ভয়ের কথাটা ফিসফিস করে বলল। ঘরের পরিবেশটা যেন আরো অদ্ভুত, ভয়ঙ্কর হয়ে উঠেছে। শহীদুল্লাহ হুজুর তার রুকের কাজ শেষ করলেন। তার হাতগুলোতে স্পষ্ট শক্তির সঞ্চার করছে। আয়াতগুলো যেন বাতাসের সঙ্গে মিশে ঘরের প্রতিটা কোণে পৌঁছাচ্ছে। হুজুর একটা ছোট্ট কাঁচের বাটিতে জল ভর্তি করে তার উপরে নির্দিষ্ট দোয়া এবং সূরা পড়তে লাগলেন। জলটি ধীরে ধীরে নীলাভ আলো ছড়িয়ে পড়তে লাগলো এবং সেই আলো ঘরে থাকা অন্ধকার শক্তির মধ্যে ভয় সৃষ্টি করছিল। হুজুরের কণ্ঠস্বর ক্রমেই বৃদ্ধি পাচ্ছিল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিল জিন্নি ওয়াল ইনস। আয়াতগুলো যেন ঘরের বায়ুকে কাঁপিয়ে দিচ্ছিল। প্রতিটা আয়াতের সঙ্গে আদিলের শরীর যেন কম্পিত হচ্ছিল এবং আদিলের দেহ এখন সম্পূর্ণরূপে অচেতন, কিন্তু ভেতর থেকে যেন এক অদ্ভুত অদৃশ্য শক্তি বেরিয়ে আসতে চাচ্ছে। শরীর বাতাসে উঁচুতে রয়েছে আর খাট থেকে প্রায় 3 থেকে 4 হাত উপরে তার হাত পা মৃতদেহের উপরে ঝুলে রয়েছে, অথচ থরথর করে কাঁপছে। চোখ বন্ধ হলেও চোখের পাতা নড়াচড়া এবং মুখের অসংলগ্ন গিজানোর সেই রক্তচাপের নড়াচড়া স্পষ্ট দেখা যাচ্ছে। মুখ থেকে বের হচ্ছে গোঙানির মতো শব্দ, কখনো কণ্ঠস্বরটা হালকা, কখনো চিৎকারের রূপ নিচ্ছে। বৃদ্ধ দাদুর মুখ দিয়ে দোয়া বেরিয়ে আসে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শহীদুল্লাহ হুজুর তখন মন্ত্র উচ্চারণ করলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিল আযীম। অর্থ, কোন শক্তি বা ক্ষমতা নেই আল্লাহ ছাড়া, তিনি অতি উচ্চ এবং মহিমান্বিত। এবার আদিল পুরো শরীর বাঁকানো অবস্থায় বাতাসে ঝুলছিল। তার জিহ্বা বেরিয়ে এসেছে, চোখ দুটো যেন উল্টে গিয়েছে। শরীরের হাড়গুলো কটকট করে শব্দ করছে, যেন ভেতর থেকে কোনো শক্তি জোর করে শরীরটাকে ভেঙে দিতে চাইছে। শহীদুল্লাহ হুজুর আর থামলেন না। তিনি আবারও মন্ত্র উচ্চারণ করে আয়াতুল কুরসি পড়তে লাগলেন এবং হুজুরের কণ্ঠ এতটাই প্রবল ছিল যে পুরো ঘরের ভেতরে রীতিমতো বজ্রধ্বনি হতে শুরু করলো। তখন আদিলের শরীর থরথর করে কাঁপতে লাগলো, বুকের ভেতর থেকে যেন বুক ছিঁড়ে বেরিয়ে আসতে লাগলো এক অদ্ভুত প্রতিধ্বনি। হঠাৎ করে সে বেঁচেতে পড়লো।
মুখ দিয়ে শ্বাস বের হচ্ছিল আগুনের মতো গরম এবং চোখের সাদা অংশ রক্তে ভরে উঠছিল। সে কণ্ঠে যেন গর্জে উঠল, থাম থাম, সে আমার দাস, তুই আমার কিছুই করতে পারবি না বুড়ো। হুজুর তার হাতে থাকা পানি আদিলের গায়ে ছিটালেন এবং তার কপালে হাত রাখলেন। হুজুর এরপর গর্জে উঠে বললেন, হে শয়তান, বের হয়ে যা, আল্লাহর নামে আমি তোমাকে হুকুম দিচ্ছি। কে তুই? প্রবেশ কর, প্রবেশ কর। শহীদুল্লাহ হুজুর এবার হাত রাখলেন আদিলের বুকের উপরে এবং পড়তে লাগলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন কুল্লি শাইতানি ওয়া হামহা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মাহা। এবার আদিলের মুখ দিয়ে ভয়ঙ্কর এক হাসি বেরিয়ে আসলো। দাঁতগুলো যেন আঁকা বাঁকা হয়ে উঠেছিল আর গলা দিয়ে কর্কশ কণ্ঠ বেরিয়ে আসলো। আদিলের মুখ রীতিমতো দৃপ্ত কণ্ঠে বলে উঠল, এই বললা, তোর এই আয়াত বন্ধ কর, নয়তো খুব খারাপ হয়ে যাবে। কেন আমাদের কষ্ট দিচ্ছিস বল? শহীদুল্লাহ হুজুর বললেন, কারা তোরা? এই ছোরের শরীর কেন ব্যবহার করছিস বল? তখন আদিল আবারও ধীর কণ্ঠে বলল, হুজুর, তুই কি বিষয়টা এখনো বুঝতে পারছিস না? ওর বাবাই তো আমাদের এই শরীর ব্যবহার করার অনুমতি দিয়েছে। সেখানে তুই কে? তুই তোর কাজ কর, গিয়ে যা, ছেলে মেয়েদের পড়ালেখা করা, তাদের মানুষ কর। এইখানে এসে কেন কষ্ট দিচ্ছিস আমাদেরকে? শহীদুল্লাহ হুজুর বললেন, নরকের কীট, তোর সাহস কি করে হয় আদম জাতির উপরে শরীর ব্যবহার করতে? হ্যাঁ, তোরা কি জানিস না মানব শরীরে তোর জন্য আবাসস্থল নেই? আবার তোরা এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, হ্যাঁ, তার আমলে বাধা দিয়েছিস। তোরা মেয়েটাকে ইমানটা রীতিমতো ছিনিমিনি খেলছিস। এত সাহস তোদের, এতটা সাহস? তখন আদিল রাগান্বিত সরে বলল, শহীদুল্লাহ, তুই বেশি বাড়াবাড়ি করছিস। রাগে তুই আমাদের কাছে বাধা প্রদান করেছিস। তার জন্য তোকে কঠিন শাস্তি পেতে হবে। আর এখন আবার আমাদের সাথে দুশ্মনী করে তোর কান হয়ে দাঁড়াবে। তোর পিছনে শিয়াগত হাত থেকে দূরে পড়ে আছে, দেখ। আর এখন আমাদের সাথে দুশ্মনী করার ফল কিন্তু ভালো হবে না। তুই আমাদের চক্রের চোখে পড়ে যাবি। তাই বলছি, আমাদের মতো থাকতে দে। তুই শিয়াগত থেকে কি করে বাঁচবি সেটা খুঁজে বের কর। শহীদুল্লাহ হুজুর বললেন, তোরা আমার জন্য চিন্তা করা বাদ দে। তোরা এখন তোদের সাথে কি করতে হবে সেটা নিয়ে চিন্তা কর, বুঝতে পেরেছিস? এই বলে শহীদুল্লাহ হুজুর আরো জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। আর আদিলের শরীর গলা কাটা পশুর মতো গড়াগড়ি করতে শুরু করলো। আদিলের মুখ তখন বিকট আর্ত চিৎকার করে উঠলো। শহীদুল্লাহ হুজুর আদিলের ভেতরে শয়তানটাকে প্রায় কাবু করা শুরু করে দিয়েছে। ঠিক তখনই আদিল মুখ দিয়ে রীতিমতো আদিলের কণ্ঠ থেকে রীতিমতো ভেসে আসলো, বাবা, আমাকে বাঁচাও, কি বড়টা আমাকে মেরে ফেলবে। আদিলের মুখে তার বাবার জন্য আকুতি। তখন সম্রাট উঠে এসে শহীদুল্লাহ হুজুরকে থামাতে যায়, কিন্তু সম্রাটের বাবা সম্রাটকে বাধা দেয়, আটকে রাখে। শহীদুল্লাহ হুজুরের মুখ দিয়ে রীতিমতো দোয়া পড়া চড়া বেরিয়ে গেছে, আরো বেড়ে গেছে। সময় কম, বৃদ্ধ মানুষটা তার সম্রাটকে আটকাতে পারবে না। শহীদুল্লাহ হুজুরের পেছনে দাঁড়িয়েছিল সুরাইয়া। ঘরের দরজা তখন খোলা এবং সুরাইয়া যে দরজার সামনে ভয় জ্বর শুরু হয়ে দাঁড়িয়ে কাঁপছে। বৃদ্ধ লোকটা বহু কষ্ট সম্রাটকে হুজুরের কাছ থেকে দূরে রাখার চেষ্টা করছেন। আদিলের শরীরটা সাপের মতো গুটিয়ে আসছে। শহীদুল্লাহ হুজুর তখন হাত তুললেন, দোয়ার গতি যেন বেড়ে গিয়েছে। হুজুর শরীরটা ঘেমে উঠেছে, কপালে ফোঁটা ফোঁটা ঘাম জমছে। আদিল ছটফট করছে আর বিকট চিৎকার করছে, বেশিতে গড়াগড়ি খাচ্ছে। আর সম্রাটের মুখ দিয়ে
এক অশ্রাব্য গালিগালাজ করছে। শহীদুল্লাহ হুজুর তার হাত আদিলের পেটে রাখলেন এবং অদৃশ্য কিছু থেকে ধাক্কা খাওয়ার মতোটা ধাক্কা দিচ্ছে আদিলের মুখের দিকে। হুজুর হাত উপরে তুলতে কষ্ট হচ্ছে। হুজুর হাতকে কিছুটা বাধা দিচ্ছে। হুজুর চেহারায় কষ্টের চিহ্ন ফুটে উঠল। আদিলের গলা পর্যন্ত হাত নামলো এবং হুজুর প্রায় 3 মিনিট সময় কাঁদছে। হুজুর তখন আদিলের গলা পর্যন্ত হাত নিয়ে আসে। আদিলের গলাটা ফুলে ওঠে। দেখে মনে হচ্ছিল গলায় বিশাল বড় বড় আলো পেশে দিয়েছে। হুজুর যেন সে আলোগুলোকে হাত দিয়ে ধাক্কা দিয়ে বাহির করার জন্য চেষ্টা করছেন। ঘরের আবহাওয়া তখন ভয়ঙ্কর হয়ে যেতে শুরু করলো। ঘরের জানালা দমকা বাতাস খুলে গিয়েছে। ঘরের ভেতরে প্রচন্ড পরিমাণে বাতাস বইছে। ঘরের লাইটগুলো যেন নিভু নিভু হয়ে যাচ্ছে, আলো কমে আসছে। শহীদুল্লাহ হুজুর আরো জোরে শব্দ করে আয়াত পড়ে যাচ্ছেন। একটা সময় মনে হলো আদিলের মুখ দিয়ে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসে এবং শহীদুল্লাহ হুজুর আরেক লাঠিটা নিয়ে তার দোয়াতে লাগাতে রীতিমতো দোয়া লাঠির মতো ভেতরে মিশে যায় এবং শহীদুল্লাহ হুজুর গলা শুকিয়ে আসে। ধমনীতে কষ্ট হচ্ছে, কিন্তু হুজুরের দোয়া যেন করা কমছে না। দ্বিতীয় কালো ধোঁয়াটা রীতিমতো আগুনের ফুলকির মতো আদিলের মুখের ভেতরে দেখা যাচ্ছে। তখন আদিলের চিৎকার আরো বেশি বিকট হয়ে গেল। ঠিক তখন এমন এক বিষয় হয়ে যাবে শহীদুল্লাহ হুজুর চিন্তাও করতে পারেনি। শহীদুল্লাহ হুজুরের যে ভয় পেয়েছিলেন সেই ভয়টাই কালো মূর্তি হয়ে হুজুরের সামনে দাঁড়িয়ে আছে ভয়ঙ্কর রূপে। সমস্ত বিষয়টিকে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে ঘটে গেল এবং মুহূর্তে সে বিষয়টা পরিপূর্ণভাবে পরিবর্তন হয়ে যায়। শহীদুল্লাহ হুজুরের দ্বিতীয় জিনটাকে প্রায় বাইরে করে নিয়ে এসেছিলেন। ঠিক তখনই বাইরে থেকে এক বিকট বাতাসের শব্দ যেন ঘরের মাঝে এসে পড়লো। সেই বাতাস বৃদ্ধ ধাতুকে ছিটকে রীতিমতো দরজার উপরে মারলো এবং কপাটটা ফেটে যায়। শহীদুল্লাহ হুজুর কিন্তু আদিলের গলা তখনও ধরে রেখেছে, কিন্তু সম্রাটের চোখ এক পলকে পরিবর্তন হয়ে গেল। সম্রাট খানের মুখে ফুটে উঠেছে এক শয়তানি হাসি। সম্রাট উঠে দাঁড়ালো এবং তার চোখ হিংস্র পশুর শিকারের মতো করে তাকিয়ে থাকলো হুজুরের দিকে। চোখ দেখে বোঝা যায় সম্রাট এখন পৌঁছেছে। সম্রাটের মুখ এক ভয়ঙ্কর হাসি ফুটে উঠলো। সে হাসতে হাসতে এক লাফে গিয়ে সুরাইয়ার গলা চেপে ধরলো এবং পেছন থেকে ধরলো। সুরাইয়াকে টান দিয়ে দাঁড় করিয়ে শহীদুল্লাহ হুজুরের সামনে গিয়ে দাঁড়ালো। ঘরের মধ্যে তখন এক বিভীষিকাময় অবস্থা। একদিকে শহীদুল্লাহ হুজুর আর আদিলের গলা ধরে দাঁড়িয়ে আছে, আর অন্যদিকে সম্রাট সুরাইয়ার গলা ধরে দাঁড়িয়ে আছে, আর বৃদ্ধ ধাতু দরজার গোড়ায় দাঁড়িয়ে আছে সম্রাটের পেছনে। সম্রাট মুক্তি বিকট শব্দ ভেসে আসলো, শহীদুল্লাহ, অনেক শক্তি দেখেছিস, এবার তোর আয়াত বন্ধ কর, ওদেরকে ছেড়ে দে, নয়তো। হাতের 5 আঙ্গুল চোখের পলকে রীতিমতো বড় বড় হয়ে গজিয়ে গেল এবং সুরের গলার পাতলা চামড়াটা ভেদ করে চলে যাচ্ছে। রক্ত গড়িয়ে নখ দিয়ে রীতিমতো চিকন দানায় নেমে আসছে। শহীদুল্লাহ হুজুরের দোয়া পড়া বন্ধ হয়ে গেছে। ঘরের এখন দম বন্ধ করা এক নিস্তব্ধতা বিরাজ করছে। শহীদুল্লাহ হুজুর বুঝতে পারলো সম্রাট এখন আর নিজের ভেতরে নেই। সম্রাটের দুর্বল আত্মাকে শয়তান খুব সহজে নিজের আয়ত্তে একেবারে নিয়ে নিয়েছে। শহীদুল্লাহ হুজুর বুঝতে পারলেন না কে সম্রাটকে ভর করেছে, তাই শহীদুল্লাহ হুজুর সম্রাটকে নাম ধরে ডাকলেন, সম্রাট, কি হয়েছে তোমার? সুরাইয়া তোমার মেয়ে, ওকে ছেড়ে দাও। আমাকে বিশ্বাস করো, এটা তোমার আদিল নয়। তুই শান্ত হও, আমি তোকে সব বুঝে বলছি, শান্ত হও, সুরাইয়াকে ছেড়ে দাও। সম্রাট তখন সম্রাট কর্কশ কণ্ঠে বলল, শান্ত হও, ছেড়ে দাও, ছেড়ে দাও, এত কেন অনুরোধ করছিস? আচ্ছা, ছেড়ে দিলে কি হবে? কিছুদিন বেঁচে থাকবে, তারপর ব্যথা যন্ত্রণা নিয়ে কি হবে বলো তো? ছেড়ে দিব যাও, কিন্তু তোর কথা রাখলেই আমার লাভ কি? তুই তো এমনিতে আমার হাতেই মরবি, শুধু সময়ের অপেক্ষা। তোকে তো আমি বলেছিলাম আমি তোকে মরার আগে তোর সকল কাছের জিনিস নিয়ে যাব, তোর মান সম্মান সব নিয়ে তারপর তোকে মারবো।
তুই যে কাজ করবি সেই কাজই আমাকে পাবি। আর এখন তো তুই আবারও মাস্টারের তৈরি চক্র বিভূতে পা দিয়েছিস। এখন তুই আবার মাস্টারের কাজে বাধা দিচ্ছিস, মাস্টারের কাজে বাদ দিয়ে দিচ্ছিস। এত সহজে তুই আমাদের কাজে বাধা দিয়ে যাবি? তোর কি দরকার ছিল এখানে আসার? আমাদের কোনো চিন্তাই ছিল না এই ঘরে কোনো রক্তপাত করার। তুই এসে আমাদেরকে বাধ্য করলি এমনটা করতে। এখন যদি বের কিছু হয়ে যায় তাহলে এর দায়ভার তোর উপরে পড়বে। তাই বলছি, ওর সব ক্রিয়া বন্ধ কর, ওদেরকে ছেড়ে চলে যা। শহীদুল্লাহ হুজুর সুরায়ের চোখের দিকে তাকিয়ে রয়েছেন। একটা নির্দোষ আর বাঁচার আকুতি নিয়ে তাকিয়ে রয়েছে সুরায় হুজুরের দিকে। হুজুর শরীরে এক অন্যরকম শিহরণ খেলে গেল। এখন হুজুর দ্বিধায় পড়ে গেলেন। একদিকে মেয়েটার জীবন আর অন্যদিকে শয়তান, যাদের ছেড়ে দিলে হয়তোবা মেয়েটার ক্ষতি করে দিবে। আর এই শয়তানগুলো এমনটা আরো অনেক মানুষের সাথে করবে। কিন্তু হুজুর তখন চিন্তা করে নিলেন এখন সুরার জীবন বাঁচানোটাই দরকার। তাই হুজুর নিজের তৈরি বন্ধন কাটতে শুরু করলেন এবং আদিলের মাথা থেকে তিনি তার হাতটা উঠিয়ে নিলেন। এমন সময় হঠাৎ সুরার বৃদ্ধ দাদু একটা ফুলদানি তুলে নিয়ে জোরে জোরে আঘাত করলেন সম্রাটের মাথায়। এক সেকেন্ডের মধ্যে এত কিছু ঘটে গেল, সব এক লাইনে লিখানো, বোঝানো এক প্রকার কষ্টসাধ্য যে ভাই। শহীদুল্লাহ হুজুর আদিলের মাথা থেকে হাত তুলে আদিলকে মাটিতে ছেড়ে দিলেন। আদিল মেঝেতে পড়ে গেল আর আদিলের মুখ দিয়ে সঙ্গে সঙ্গে কালো ধোয়ার মতো কিছু একটা বেরিয়ে যেতে থাকলো। ঠিক একই সময় শহীদুল্লাহ হুজুর নিজের হাতটা বাড়িয়ে দিলেন সম্রাট খানের হাতের দিকে, যে হাত সুরার গলাটা চেপে ধরে রেখেছিল। আর অন্যদিকে বৃদ্ধ দাদু ফুলদানির আঘাত করলেন সম্রাট খানের মাথায়। এক মুহূর্তে দম বন্ধ করার সময় কিন্তু হুজুর যখন সম্রাট খানের হাত ধরে সুরায়ের গলা থেকে সরিয়ে সুরায়কে নিজের হাতে টান দিলেন, ঠিক তখনই সম্রাট খানের বড় হয়ে যাওয়া ধারালো নখের একটি সুরায়ের গলার এক পাশের রক্ত নালীতে লেগে কেটে গেল। সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে রক্তের এক ধারা নেমে গেল এবং প্রথম মুহূর্তে হুজুর জিনিসটা খেয়াল করতে পারেনি। কিন্তু যখন সুরায়ের গলা থেকে কষ্ট ভরা এক শব্দ বেরিয়ে এলো, ঠিক তখনই বিষয়টা হুজুরের চোখে পড়ল। হুজুর দেখলেন সুরার গলা চেপে ধরে মাটিতে বসে পড়েছে, রক্ত তার হাতের আঙ্গুল চুয়ে বেরিয়ে আসছে। সুরায়া তার হাত সরিয়ে তিনি দেখলেন শিয়াকুতের বিষাক্ত নখের আঁচড় লেগেছে। সুরার গলা কালো হতে শুরু করলো। হুজুর তড়িঘড়ি করে পকেট থেকে তার পবিত্র আতর আর জমজমের কূপের পানি বের করছিলেন। নিজের পাঞ্জাবি ছিঁড়ে নিয়ে তিনি দোয়া পরে সেই কাপড়টি চেপে ধরে রাখলেন সুরায়ের গলার উপরে। হুজুর চোখে তখনও পানি। বৃদ্ধ দাদু কান্না করতে শুরু করলেন আর বললেন, হায় আল্লাহ, হায় আল্লাহ, কি হয়ে গেল? এই সকল জিনিস মাত্র কয়েক মিনিটের ভেতরে ঘটে গেল। ঠিক তখনই সম্রাট খানের শরীরের ভেতর থেকে শিয়াকতের জিনের রূপে আবির্ভূত হলো আর হুজুরকে বলল, শহীদুল্লাহ, তুই আবারও হেরে গেলি। তুই মাস্টারের চক্র বিভূতে হারিয়ে যাবি। তো সকল পথে তুই আমাদেরকে পাবি। এই বলে চারটি অশরীরী অবব হাসতে হাসতে বাতাসে বেড়ে গেল। সম্রাট খান তখন মাটিতে বেহুশ হয়ে পড়েছিল। আদিলের শরীরটা মাটিতে পড়েছিল। শহীদুল্লাহ হুজুর বুঝতে পারলেন শিয়াকতের বিষ ধীরে ধীরে সুরায়ের শরীরে ছড়িয়ে পড়ছে। সময় হাতে একদমই নেই। তাই শহীদুল্লাহ হুজুর সুরায়কে কোলে তুলে নিলেন এবং সে অভিশপ্ত ঘরের বাইরে বেরিয়ে আসলেন। সঙ্গে সঙ্গে হুজুর দানবকে ডাক দিলেন। দানব প্রতিবারের মতো বাতাসের গতিতে এসে সবকিছু দেখে হতভম্ব হয়ে গেলেন। হুজুর মুখে শুধু একটাই শব্দ বেরিয়ে আসলো, আসর নাহার, অর্থ আঁচড় থেকে সৃষ্ট বিষাক্ত স্রোত। দানব সঙ্গে সঙ্গে বাতাসে মিশে গেল আর মুহূর্তের মধ্যে আবারও ফিরে এলো। তখন দানবের হাতে ছিল এক প্রাচীন পশুর চামড়া দিয়ে তৈরি পানি রাখার পাত্র, আর সেই পাত্রটি এনে সুরায়ের মুখের সামনে ধরল। হুজুরের সাহায্যে সে মশক বা পাত্র একটা পানীয় সে সুরায়ের মুখে ঢেলে দিল। তারপর দানব ভীতিকর কণ্ঠে বলল, হুজুর, এখনো বিপদ কাটেনি, ওকে জলদি মানবীয় চিকিৎসার প্রয়োজন হবে।
তারপর দানব হুজুরের অনুমতি না নিয়ে তার শরীরের ভেতরে প্রবেশ করে বসলো এবং সম্রাট খানের গাড়িটি বারান্দায় ছিল। এক মুহূর্তের মধ্যে গাড়ি চালিয়ে সুরাইয়াকে নিয়ে পৌঁছে দেওয়া হলো নিকটবর্তী এক হাসপাতালে। সুরাইয়া তখনও সম্পূর্ণ মৃত্যুর সন্নিক্ষণে লড়াই করছে, আর শহীদুল্লাহ হুজুরের মন এতটাই ডিপ্রেশনে চলে গিয়েছিল যে তিনি কারো সাথে দেখা করা একদম বন্ধ করে দিলেন। একদিন পর হঠাৎ করে থানা থেকে লোক আসলো হুজুরের জন্য। হুজুরকে নিয়ে আসা হলো জেলা শহরের থানায়। সেখানে এসে হুজুর দেখলেন সুরাইয়ার বৃদ্ধ দাদু বিধ্বস্ত অবস্থায় পড়ে আছেন থানার এক চেয়ারে। বৃদ্ধ জীবনের শেষ বেলায় এসে আদরের নাতনির করুণীয় অবস্থা দেখে একেবারেই যেন ভেঙে পড়লেন। তার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল। একজন পুলিশ সদস্য হুজুরকে রীতিমতো তার কাছে নিয়ে গেলেন এবং তার নাম ছিল হারুনুর রশিদ। হারুনুর রশিদ হুজুরকে ভালো করে চিনতেন এবং সম্মানও করতেন। প্রাথমিক আলাপ শেষ করে হুজুরকে ডাকার কারণ হিসেবে বললেন হারুনুর রশিদ। বলছেন হারুনুর রশিদ, হুজুর, বাইরে যে বৃদ্ধকে দেখেছেন ওনার বাড়িতে একটা লাশ পাওয়া যায়। লাশের পাশে বৃদ্ধের ছেলেকে আমরা হাতে নাতে ধরেছিলাম। আসলে হুজুর, গত রাতে থানায় একটা কল আসে। একজন বলে এই বৃদ্ধ ঘরের ভেতরে কি সব অজানা জিনিস যেন শব্দ শোনা যাচ্ছে আর অনেক চিৎকার চেঁচামেচি হচ্ছে। আমরা বিষয়টা প্রথমে পারিবারিক মামলা হিসেবে মনে করি, কিন্তু পরে হাসপাতাল থেকে একটা কল আসে একজন রোগী গলায় ছুরির আঘাতের মতো আঘাত নিয়ে ভর্তি হয়েছে। আমি যখন রোগীর ঠিকানায় জানতে চাই তখন বুঝতে পারি রোগী সে এলাকায় যে এলাকায় একটা ঘরের কমপ্লেন আমরা পেয়েছিলাম। তাই আমরা হাসপাতালে গিয়ে বৃদ্ধের সাথে কথা বলি, একটা টিম পাঠায় বাড়িতে। সেখান থেকে হাতে নাতে বৃদ্ধের ছেলে সম্রাট খানকে লাশ এবং অর্থাৎ নিজের ছেলে আদিলের মৃতদেহকে বুকে তুলে নিয়ে শুয়ে আছে। এখন সমস্যাটা হলো সে ঘরে আমরা এমন কিছু জিনিস পেয়েছি যেগুলো কালো জাদু সংক্রান্ত বিষয়ে ব্যবহার করা হয়। আর বৃদ্ধকে জিজ্ঞেস করলে আপনার কথা বলে, তাই আপনাকে ডাকা। আপনি কি জানেন আসলে হুজুর আজকাল অপ্রাকৃত বিষয়গুলো একটু বেশি হচ্ছে। এই তো মাস খানেক আগের কথা, ঢাকাতে এক অপ্রাকৃত বিষয় হচ্ছিল। একের পর এক হত্যাকাণ্ড হচ্ছিল। জারজ নামে এক বিভীষিকার ভয় সারা শহরে ছড়িয়ে পড়েছিল। তখন একজন পুলিশ অফিসার রহিম কবিরাজ নামের একজনের সাহায্যে এই কেসটা সলভ করেছিল। কিন্তু আইনগতভাবে কেসটা কিন্তু আনসলভ হয়ে আছে। কিন্তু আমরা জানি অফিসার কেসটা সমাধান করলেও হত্যাগুলো কিন্তু বন্ধ করেছেন। তাই সম্রাট খানের কেসটা কি হয়েছে বোঝার জন্য আপনাকে ডাকা। আর বৃদ্ধ বারবার আপনার নাম বারবার বলছিলেন। তখন শহীদুল্লাহ হুজুর বললেন, হারুন সাহেব, এই দুনিয়ার চোখের সামনে এবং চোখের আড়ালে অনেক কিছু ঘটে যায়। কালো জাদু, সাদা জাদু সব কিছু রয়েছে, যা বিজ্ঞান এবং আইনের বইয়ের কোনো প্রমাণ নেই। তাই আমি বলি এই সকল বিষয় নিয়ে বেশি চিন্তা ভাবনা না করাটাই ভালো। আর বলবো সম্রাট খানকে তার কর্মের সাজা দেওয়ার ব্যবস্থা করুন। আমি বৃদ্ধকে বলে দেব মামলা করতে, তিনি করবেন। শুধু এটাই মাথায় রাখুন, সম্রাট খান একজন মারাত্মক অপরাধী, তার শাস্তি হওয়া উচিত। হুজুর বৃদ্ধ দাদুকে দিয়ে সম্রাটের বিরুদ্ধে ছেলেকে হত্যা এবং মেয়েকে হত্যার চেষ্টার জন্য মামলা করে দেয়। হুজুর এসবের মধ্যে জেলা শহর থেকে ফিরতে রাত হয়ে যায়। হুজুর বাস থেকে রিক্সা না নিয়ে হাঁটা শুরু করলেন। তিনি যেন আনমনে হেঁটে যাচ্ছেন কোনো গন্তব্যহীন রাস্তায়। হুজুর দুই পাশে শুধু ফসলি জমিন, দূর দূরান্তে পর্যন্ত কেউ নেই। হুজুর কিছু বিশাল নারিকেল গাছের নিচ দিয়ে চাঁদনির আলো হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে পিছন থেকে এক অপার্থিব গলা যেন ফুটে উঠল। গলাটি অপরিচিত হলেও খুব সুন্দর, মায়াবী এবং স্থির একজন পুরুষালী কণ্ঠ। সে বলল, বনে যখন অশান্তি থাকে শয়তান সে বনে নিজের জন্য জায়গা তৈরি করে ফেলে এবং তার ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। শহীদুল্লাহ হুজুর বুঝতে পারলেন কথাটা তাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। তিনি পেছনে ঘুরে তাকালেন। তিনি দেখলেন শহরের মানুষের মতো কোট প্যান্ট পরা একজন সুদর্শন যুবক দাঁড়িয়ে আছে ঠিক রাস্তার মাঝখানে। তার দুই হাতে প্যান্টের পকেট এবং গ্রামের এমন পরিবেশ, এমন পোশাকের মানুষ বেমানান। কিন্তু হুজুর তারপরে কিছুই মনে করলেন না। হুজুর লোকটাকে জিজ্ঞেস করলেন, আপনি কি আমাকে বলছেন? লোকটা বলল, এখানে তুমি আর আমি ছাড়া আর দ্বিতীয় কোনো মানুষ নেই শহীদ। হুজুর কিছুটা আন্দাজ করলেন, এত অল্প বয়সে একটা ছেলে তাকে নাম ধরে কি কথা বলছে।
তিনি চিন্তা করলেন কে এই লোক। তখন লোকটা যেন হুজুরের মনের কথা বুঝতে পেরে বলে উঠল, আমি কে তা জানা এক প্রকার অসম্ভব, তবে তুমি আমাকে আভাস নামে ডাকতে পারো। হুজুর কি বলবেন বুঝতে পারলেন না, কিন্তু এইটা বুঝতে পারছিলেন এটা কোনো সাধারণ মানুষ নয়। তখন হুজুর এগিয়ে আসলেন, একটা মৃদু সুবাস হুজুরের নাকে লাগলো। হুজুর সামনে আসতে একটা হাসি, সে হাসিতে ছিল বিশ্বাস, মায়া, এক প্রকার করুণা। লোকটা হুজুরের চোখের সামনে হাতটা ঘুরিয়ে আর তড়ি মারলো। হুজুর যেন 1 সেকেন্ডের জন্য ঘুমিয়ে গেলেন, আবার 1 সেকেন্ড পরে জেগে উঠলেন। কিন্তু হুজুরের চোখের সামনে দৃশ্যটা এখন আগের থেকেও ফসকে জমেছিল না। হুজুর এখন এক বিশাল বট বৃক্ষের নিচে লোকটার সাথে বসে রয়েছে, আশেপাশে মৃদু বাতাস হচ্ছিল। তখন লোকটা তথা আভাস বলল, শহীদ, তোমার সাথে আমার কিছু কথা ছিল, তাই তোমার সামনে আসা। লোকটির কথা শুনে বোঝা যাচ্ছিল এই লোক বাঙালি নয়। তখন হুজুর বলল, আমি বুঝতে পারছি আপনি মানুষ নয়, কে আপনি সত্যি করে বলুন। তখন আভাস বলল, বললাম না আমি আভাস, সে আভাস যে সকল কিছু নিজের চোখে দেখে আগে থেকে বুঝতে পারে। আমি সকল সত্তাদের অন্তর্গত, যার ভবিষ্যৎ গণনা করে। এর বেশি এখন তোমাকে আর কিছু বলার নেই। তখন হুজুর বললেন, আপনি হয়তো পান এটাও জানেন ভবিষ্যৎ জানা কিন্তু হারাম। তখন আভাস বলল, আমি কখন বললাম আমি কারো ভবিষ্যৎ গণনা করি অথবা তোমার ভবিষ্যৎ বলতে এসেছি? হুজুর বললেন, তাহলে আপনি কেন এসেছেন? হুজুর মনে মনে বললেন এটাই, যে তার সামনে যে এসেছে সে ভানু সত্তার কেউ নয়, শয়তানি কোনো সত্তা। তখন আভাস বলল, শহীদ, আমি খারাপ কিছু নেই, আমি হলাম ভালো আর খারাপের মাঝামাঝি একজন। আমার বিদ্যা চাইলে খারাপ কাজে লাগাতে পারো, আবার চাইলে ভালো কাজেও লাগাতে পারো, কিন্তু আমি থাকি ভালো খারাপের মাঝামাঝিতে। ওকে কমরেড, আজ এতটুকুই। এই ঘটনাটা এতটাই ছিল। সুরাইয়া পরবর্তীতে সুস্থ হয়ে যায় আর সম্রাট খানের আইন অনুযায়ী বিচার করা হয়। কিন্তু শহীদুল্লাহ হুজুরের সামনে দাঁড়ানো আভাস নামের সত্তাটার পরের ঘটনাগুলোতে ধীরে ধীরে জানতে পারবেন। মাস্টার সিরিজের গুরুত্বপূর্ণ একটি অংশ আভাসের সাথে হুজুরের দেখা হতে থাকে। এখন বিষয়টি হলো, কে এই আভাস? হুজুর নতুন কোন বিপদ নিয়ে কি যাবেন, নাকি হুজুরকে সমাধানের পথ দেখিয়ে দেবে? এই কথাগুলো জানতে মাস্টার সিরিজের সকল ঘটনা শুনতে হবে। ইতিমধ্যে আপনারা শুনেছেন বা দেখেছেন রহিম কবিরাজ এবং মাস্টারের সাথে যুক্ত হয়ে পড়েছেন। নতুন এই জগতে কি হচ্ছে, কি হবে, এই ঘটনাগুলোর সাথে আপনার আমার জীবনের সাথে মিল কোথায় খুঁজে দেখুন তো। বিশ্বাস করুন খুঁজে পাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আমি জাহিদুল ইসলাম বলছিলাম।